আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ খেজমত আলী মালিথা, সম্পাদক। অঙ্কিতা পাত্র, শিক্ষার্থী, অনার্স প্রথম বর্ষ, ইংরেজি। ভগবদ গীতা চতুর্থ অধ্যায় তদাত্মানং সৃজামহং পরিত্রাণায় ছুটে আয়, জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়। আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মেহেরপুর জেলার সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, বিশেষ অতিথি এই কলেজে কর্মরত বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী কলা রক্ষা বাহিনীর সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাচ্ছে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা কারণ তোমরা জেনে আনন্দিত হবে একটি বিষয় এটা জানাতে চাই যে আজকের অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের কলেজ একটি পরিবার এবং সেই পরিবারের সদস্য হিসেবে তোমাদের বরণ করতে পেরে সরকারি কলেজে প্রতিনিয়ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েই যাচ্ছে, তবে দুঃখিত হবে বাংলাদেশ। সর্বোপরি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোদানের জন্য আমাদের আজকের অনুষ্ঠান যাদেরকে উদ্দেশ্য করে সেই নবীনদের তার বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ বিধান শেখ, আমি একাদশ শ্রেণীর একজন ছাত্র, মেহেরপুর সরকারি কলেজ। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানে ধন্যবাদ। আমাদেরকে ঘিরে কিন্তু খুব বেশি আশা ভরসা নাই, সামনে আশা ভরসা সব তোমাদেরকে ঘিরে। আমাদেরকে ঘিরে যে আশা ভরসা খুব বেশি নাই এটা গত 16 বছরে একদম প্রমাণিত, সুপ্রতিষ্ঠিত। আমাদের জাতির বুকে এক দানব চেপে বসেছিল। এই দানবকে সরাবার জন্য আমরা, আমাদের প্রজন্মের মানুষেরা, আমাদের আগের প্রজন্মের মানুষেরা অনেক চেষ্টা করেছি। বহু মানুষ জীবন দিয়েছিল গত 16 বছরে, কিন্তু আমরা দানবের হাত থেকে মুক্তি পাইনি, দানবকে আমরা তাড়াতে পারিনি। গিলে খেয়ে ফেলেছিল গোটা দেশ, সকল কিছু। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে তোমাদের মতো একদল তরুণ তুর্কি জেগে উঠেছিল যে দানব তাড়াতে হবে, এবং সেই তরুণ তুর্কিদের পেছনে আমরা, আমাদের বয়সীরা সবাই জড়ো হয়েছিলাম। এবং তাদের নেতৃত্বে সেই আমেরিকার, আমি সেই সিভিল ওয়ারের শেষটার সঙ্গে তুলনা করতে চাই। 1971 সালে আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়ে যুদ্ধ করে এই দেশ তৈরি করেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা একটা স্বাধীন দেশ তৈরির লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমাদের নতুন করে একটা লড়াই করতে হলো 2024 সালে, এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা তোমাদের হাত ধরে, তোমাদের সমবয়সীদের হাত ধরে এসেছে। এই স্বাধীনতাকে নিরাপদ তোমরাই করবে, তোমাদের হাত দিয়েই হবে। এই স্বাধীনতার মানে কি? এই স্বাধীনতার মানে হচ্ছে গত 54 বছরে আমাদের এই প্রিয় ভূখণ্ডে এমন এক সংস্কৃতি তৈরি করা হয়েছিল যে আমি, তুমি, আমরা যারা গরিব চাষাভুষা সাধারণ মানুষের ছেলে কিংবা মেয়ে, আমরা চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব এবং জীবন এভাবেই চলে যাবে। কিছু লোক জন্মসূত্রে রাজা কিংবা রানী, রাজার ছেলে রাজা, রানীর ছেলে রানী, আমরা তাদের তাবেদারি করব, আমরা কোনোদিন শীর্ষ জায়গায় যেতে পারবো না। এই সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছিল।
2024 সালের অভ্যুত্থান আমাদেরকে শিখিয়ে গেছে, দেখিয়ে গেছে যে আমি, তুমি কিংবা অন্য যে কেউ এই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে যেতে পারি।